আগরতলা ধর্মনগরগামী ডেমো ট্রেন থেকে উদ্ধার শুকনো গাঁজা। আবারও আগরতলা ধর্মনগরগামী ডেমো ট্রেন থেকে উদ্ধার মালিকবিহীন শুকনো গাঁজা। গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ এই শুকনো গাঁজাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। যদিও ওই শুকনো গাঁজার সাথে নেশা পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই বিষয়ে শুক্রবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আগরতলা ধর্মনগরগামী ডেমো ট্রেন ছাড়ার পরই জিআরপি থানা পুলিশের কাছে এই ট্রেনে গাঁজা রয়েছে বলে খবর আসে। এরপর সূত্রের ভিত্তিতে ট্রেনে তল্লাশি শুরু করে জিআরপি থানার পুলিশ। ট্রেনটি জিরানিয়া রেলওয়ে স্টেশনে যাওয়ার পরই জিআরপি থানার পুলিশ সেখানে ট্রেনের একটি কামরা থেকে পরিত্যক্ত ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 7 প্যাকেটে 10 কেজি 500 গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে আগরতলা জিআরপি থানায় নিয়ে যায়। এই গাঁজা পাচারের সাথে কে জড়িত রয়েছে, অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেফতার করতে তল্লাশি জারি রেখেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওসি তাপস দাস আরও জানান, গত ডিসেম্বর মাস পর্যন্ত 63 কেজি শুকনো গাঁজা এবং 800 বোতল নেশার এসকফ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গত 1 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 98 জন বাংলাদেশি, 10 জন রোহিঙ্গা এবং 30 জন ভারতীয় দালালকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা যা লিড করেছে আমাদের আগরতলা আরপিএফ। তো আমরা প্রায় 10 কেজি 500 গ্রামের মতো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এটা নিয়ে চলছে, এটার সঙ্গে আরও কে কে যুক্ত থাকতে পারে বা আরও আমাদের রেলওয়ের কেউ এটার মধ্যে যুক্ত আছে কিনা সবগুলি খতিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এটা ঠিক এরকম হচ্ছে। তবে আমাদের আগরতলা রেল স্টেশনে যারা আমরা আগরতলা জিআরপি থানা বা আরপিএফ থানা আছি বা আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে, আমরা সবাই মিলে এই জিনিস এই খবরগুলা ওয়ার্কআউট করি এবং আমরা এবং মুষ্টিমেয়তেই সাফল্য অর্জন করি। তো এভাবেও চলছে। যেমন গত লাস্ট যে ডিসেম্বর মাস গিয়েছে, এখানেও আমরা প্রায় সব মিলিয়ে প্রায় 63 কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে এবং প্রায় 800 বোতলের মতো এসকোপ উদ্ধার হয়েছে। সেম ধরুন, এই যে বাংলাদেশ যে আছে, বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে আমাদের বর্ডার ক্রস করে এবং রেল স্টেশন ইউজ করে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল, এরকমও আমরা প্রায় 1 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা 98 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছি আমাদের আগরতলা রেল স্টেশনে এবং রোহিঙ্গাও আছে 10 জন এবং তাদেরকে যারা সাহায্য করেছে আমরা এরকম 30 জন ভারতীয় দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে মোট 29টা কেস তাদের এগেনস্টে মামলা আমাদের থানাতে নেওয়া হয়েছে আগরতলা জিআরপি থানাতে। তো এগুলি আমরা দেখছি এবং আগামীতেও আমরা এরকম জারি থাকবে আমাদের এই যৌথ অভিযান এবং যারাই তাদের এই অন্যায়ভাবে আসাতে সাহায্য করছে বা করবে, আমরা সবাইকেই আইনের আওতায় আনবো, এটা আমাদের একদম বদ্ধপরিকর। স্যার, এই যে গেছে বাংলাদেশি আটক এবং এই যে মারণ নেশা, এগুলো শেষ কোথায় স্যার? দেখুন, আপনারা দেখবেন প্রত্যেক থানাতে এবং প্রত্যেক ইউনিট এটা নিয়ে ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং সবাই যার যার যে ফোর্স বল আছে সবাই আমরা এটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমাদের এই নিয়ে বিভিন্ন সফলতা আপনারা দেখেছেন এবং আগামীতেও এটা থাকবে এবং নিশ্চয়ই একটা শ্রেণীর মানুষ আছে যা এগুলা এটার সঙ্গে যুক্ত আছে। তো আমরা তাদেরকেও আইডেন্টিফাই করছি এবং আইনের আওতায় আনছি এবং নিশ্চয়ই তার একটা শেষ পরিণতি আসবে, অবশ্যই আমরা আশা করি। ধন্যবাদ স্যার।